দিদি, আপনার নাম? আমার নাম সুবিতা দাস। আপনার সন্তানের নাম এবং বয়স কত? আমার সন্তানের নাম আয়ুষ দাস, বয়স 4 বছর। পূজ্য বিশ্বনাথ দত্তার গুরুজির যে এই সুবর্ণপ্রাশন মন্ত্রশুদ্ধি সুবর্ণপ্রাশন চলছে, এটা আপনি কিভাবে জানলেন? আমার গ্রাম মালঞ্চ। আমার বাড়ির পাশে একটা গ্রাম আছে কলাপুঞ্জা, সেখানে সৌমেন বর বলে একজন এই মন্ত্র ওষুধি খাওয়ান বাচ্চাদের, এবং সেই থেকেই জানতে পারি যে বাচ্চাদের এখানে স্বর্ণপ্রাশন খাওয়ানো হচ্ছে এবং অনেক উপকার হচ্ছে, তাই আমি বাচ্চাকে খাওয়াচ্ছি। এই মন্ত্রশুদ্ধি সুবর্ণপ্রাশন আপনি কতদিন খাওয়াচ্ছেন? 3 বছর ধরে খাওয়াচ্ছি। এই মন্ত্রশুদ্ধি সুবর্ণপ্রাশন খাওয়ানোর ফলে আপনার সন্তানের কি কি লাভ হয়েছে? এই ওষুধে খাওয়ানোর ফলে আমার বাচ্চা জন্ম থেকে একটা অসুখ ছিল, পায়খানা করতো না। মানে যদিও করতো, ধরো 1 সপ্তাহ 2 সপ্তাহ পায়খানা না করার ফলে পাতলা পায়খানা হতো, আর পেট ফুলে যেত প্রচুর, পেটটা একদম নীল রঙের হয়ে যেত। তারপরে প্রচণ্ড জ্বর আসতো, সেই সঙ্গে আমাকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল, দারুয়া হসপিটালে। সেখান থেকে 1 মাস রেখেছিলাম। 1 মাস রাখার পরে সেখানে কোনো উপকার পাইনি। সেখান থেকে ডাক্তার ট্রান্সফার করেছিল তমলু হসপিটালে। তমলুকে তখন করোনা ভাইরাসের সময় সেখানেও বাচ্চাকে ভর্তি নেয়নি। সেখান থেকে নিয়ে যাই এখানে কোলাঘাট বলে একটা নার্সিংহোম আছে, কোলাঘাট শুশ্রূষা নার্সিংহোম, সেখানে ভর্তি করেছিলাম। সেখানে 1.5 মাস রেখেছিলাম বাচ্চাকে। সেখানে একটু উপকার হলেও মানে যখন বাচ্চাকে বাড়ি নিয়ে আসি 6 মাস পরে আবার একই সমস্যা দেখা দিল। মানে সেই পায়খানা হচ্ছে না, সেই 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে আবার পেট ফুলে যাচ্ছে। তারপরে এখানে স্বর্ণপ্রাশন খাওয়ালাম। খাওয়ানোর পরে মামা মানে সোমেন বর বললেন যে এখানে গুরুর কাছে ওষুধ খাওয়ান, ভালো হবে, দেখুন, চেষ্টা করুন। তারপরে এখানে ওষুধ খাওয়ানোর ফলে আর এখন সেই সমস্যাটা হচ্ছে না। রোজ মোটামুটি পায়খানা করছে, পেটটা ফুলছে না আর। আচ্ছা, এই মন্ত্রৌষধি সুবর্ণপ্রাশন খাওয়ানোর ব্যাপারে আপনি অন্য মা বাবাদের কি বলবেন? অন্য মা বাবাদের বলবো যে এটা খুবই ভালো ওষুধ, কোনো অসুবিধা নেই, বরং বাচ্চারা সুস্থই থাকবে। আর সবাই খাওয়ালে আমার বাচ্চা যেমন সুস্থ আছে, সবার বাচ্চা সেরকম সুস্থই থাকবে। তো এই সংস্কৃত আর্য গুরুকুলমের এই যে এই অভিযান সম্পর্কে আপনার কি মতামত? আমার মতামত হলো যে এই যে গুরুকুলে আমি শুনেছি, মানে সোমেন বরের কাছ থেকে সেখানে অনেক শিক্ষা বা গীতা পাঠ, খেলাধুলা অনেক কিছু হয়, বা বাচ্চাদের সেখানে নিয়েও পড়াশোনা করানো যায়। আমি বলবো সমস্ত বাচ্চা যদি সুস্থ থাকে এই ওষুধ খাওয়ানোর ফলে, তাহলে সেখানে গিয়ে যদি পড়াশোনা করানো যায়, আমার মনে হয় সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। নমস্কার, ধন্যবাদ।